তুমি যখন পারফর্ম করো কোথাও একটা তোমার নিজের মধ্যে পুরো তো সেই চরিত্রটা ঢুকে যায় বলেই তো তুমি এইভাবে মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছো, এটা তো খুব স্বাভাবিক কথা, জানি, বুঝিও। এই ছাড়াও আর অন্য কোন কোন চরিত্র যেগুলোতে অভিনয় করে তুমি ভীষণ তৃপ্তি পেয়েছো? আমি কখনো নোয়াখালীর ভাষা বলতে পারি না। সেলিম ভাইয়ের বাড়ি ছিল নোয়াখালী, তো ওনার সবচেয়ে মজার যে নাটকটি সেটি হলো হাত হদাই, মানে 7টি সওদা, নাসিরুদ্দিন ইউসুফের ডিরেকশন। আমার খুব ঝগড়া হয়েছিল সেলিম ভাইয়ের সাথে। আমি ওকে বলেছিলাম যে আমি নোয়াখাইল্লা বলতে পারি না বলে তুই নোয়াখাইল্লা ভাষায় নাটক লিখছিস সেলিম ভাই, আমি করব না। তো বলছিল না তোকে করতেই হবে। তো ওইখানে আমার একটি চরিত্র ছিল, নামটি হলো ছুক্কুনি। এটি হলো আমার জীবনের সবচেয়ে প্রিয় একটি চরিত্র, কারণ আমি ওই জীবন কখনো যাপন করতে পারবো না, ওই চরের একটি মেয়ে আমি কখনো হতে পারবো না, তার মতো উদ্দাম জীবন আমি কখনো কাটাতে পারবো না। চরে চরে সমুদ্রে সমুদ্রে ঘুরে বেড়ানো একটি মেয়ে, বাড়ি পালানো একটি মেয়ে, দুবার বিয়ে করা একটি মেয়ে, আবার ঘর পালানো একটি মেয়ে, মানে ওই চরিত্রটা যেহেতু পারবো না, তাকে পারার জন্য আমি কখনো ছুক্কুনি হতে পারবো না। সেই ছুক্কুনির মজাটা আমি পুরো চিপে নেই ওই চরিত্রটার মধ্যে। কাজেই আমার ওটা করতে ভীষণ ভালো লাগে। সেখানে একটা ন্যারেশন আছে অসম্ভব ভালো। মেয়েটি যখন তৃতীয়বার বিয়ের কথা হচ্ছে, দুটো শাড়ি তার অলরেডি আছে, বিয়ের হাজুনি শাড়ি বলে ওটা, সাজার শাড়ি। তো তৃতীয়বার বিয়ে যখন ঠিক করছে তখন সে বেড়া কেটে পালায় এবং সে বিভিন্ন জায়গায় ঘুরে 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 এবং বিভিন্ন লোকের হাত বদল হয়। এক বুড়ো তাকে বিয়ে করে, তাকে সে খুন করে সে পালিয়ে ধরা পড়ে, মানে পতিতালয়ে কাটায় কিছুদিন। তারপর সে একটা বিভৎস জন্ডিস এবং বিভিন্ন রকমের রোগ নিয়ে বাড়িতে আসে এবং সে মৃত্যুশয্যায়। আমরা সেই জায়গাটা শুনবো, তার আগে একটা ফোন নিয়ে নিই। নিশ্চয়ই। হ্যালো, হ্যালো, কে বলছেন? সকাল। শুভ হ্যাঁ, সকাল। আমি শেফালি তালুকদার বলছি কাইন্ডিঘাট থেকে। আমার বন্ধু, আমার স্কুল ফ্রেন্ড। হ্যাঁ শেফালি। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ আমি, হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ শিমুল। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ, কি যে ভালো লাগছে তোকে দেখে। ওই হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। আমি তো টিভি ঘুরাতে ঘুরাতে তোকে পেয়ে গেলাম। আর এই সময়টা তারা তারা চ্যানেলটা দেখি সব সময়। এত ভালো লাগছে কি বলবো মচি। আমার যে কত ভালো লাগছে তুই বুঝতে পারছিস আমাকে দেখে? আই নো। হ্যাঁ, আমি তো একদম, আমি বললাম ওকে যে আমি ছোটবেলায় শোন শোন শোন, আমি না ভাবছিলাম যে তুই সামনে বসে আছিস। হ্যাঁ শোন, আমি ভাবছিলাম যে তুই দেখলে নিশ্চয়ই আমাকে ফোন করবি। আমি কখন থেকে পুতুলকে বলছি যাই বিয়ে করো, এখন ফোন করো, বলছি পাবো না পাবো না। বললাম না পাবো। ভীষণ ভালো লাগছে ভীষণ। তো তুই কথা বল। হ্যাঁ আমি দেখছি। হ্যাঁ তো ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আপনি সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন। দুই বন্ধু দুটো ফুলের নামে। হ্যাঁ কি ভালো। আমার নামটা কিন্তু আমি নিজে রেখেছি। মানে? হ্যাঁ, ছোটবেলায় বাড়ির একদম সামনে একটা শিমুল গাছ ছিল। তো মাকে জিজ্ঞেস করতাম, মা ওই লাল লাল ফুলটা কি নাম? তো মা বলতেন যে ওটা শিমুল ফুল। তো আমি বলতাম আমার নাম শিমুল। আমাকে সবাই খ্যাপাতো, আমি বাড়ির সবার ছোট। হ্যাঁ, সব বড়গুলো আমাকে শিমুল শিমুল বলে খ্যাপাতে খ্যাপাতে আমার নাম হয়ে গেছে শিমুল। ওই নাটকের অংশটা শোনো। আচ্ছা হ্যাঁ, একদম যখন সে অসুস্থ হলো এবং দুটো শাড়ি চাচ্ছে, আমি সেইখান থেকে করব। হ্যাঁ, নোয়াখালীর ভাষা কিন্তু বুঝতে পারবে? তুমি বুঝিয়ে দেবে? আচ্ছা পরে বুঝিয়ে দেব। যা কিছু দেহি মা ওইলা বরণ লাগে, এই যে তুই, এই যে গড়, ওই যে উড়ান, আর ওই যে দূরের আসমান দি, কালা কালা আসমান। আমার ডর করে মা, আমার ডর করে, আমার ডর করে, আমার ডর করে, আমার ডর করে। আমা যা যা, আর হাজুনি শাড়ি দুইখানা আন মজা, আই একখানা চাইতাম। মজা আই একখানা চাইতাম মা, আরে হাজুনি শাড়ি আনি দে। আছে
গন্ধ আছে, সুখ আছে, রং আছে, 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 গন্ধ আছে, সুখ আছে, রং আছে, আছে, আছে। শেষ রাত্রে মৃত্যু হলো ছুক্কুনির প্রায় নিঃশব্দে। তখনও তার হাতের ভাজি, দুবিয়ের দুরঙের হাজুনি শাড়ি, হয়তো যৌবনের আশা ও আনন্দের স্মরণ এসেছিল মনে, হয়তোবা দুবিয়ের আসরে ওর চোখে যে আশা ও আনন্দ চিকচিক করেছিল, তার কোনো রং তখনও লেগেছিল দুবর্ণের দুটি শাড়িতে। শ্যামলীর সেই দেহ পাণ্ডুরোগে বিশুষ্ক, ভীতিকর, ভয়াবহ হরিদ্রাবর্ণ ধারণ করেছিল। বৃদ্ধা মা যখন তার মৃতদেহ কুলপাতা গরম জলে স্নান করাচ্ছিল, তখন তার পেট থেকে বেরিয়ে এসেছিল অবশিষ্ট গলিজ। ক্রমে কাফনে শুভ্র হয়ে উঠল ছুক্কুনি। কবর হলো তার নদীর ভাঙন যেখানে স্তব্ধ হয়েছিল এই পরিবারের সেই নাতি পরিসর জমির অবশিষ্ট সর্বশেষ অংশে। ওরা মাত্র জনা আটিক ছিল জানাজার সঙ্গী। গঞ্জে গঞ্জে যে মেয়ে বেশ্যার জীবন যাপন করেছে, তার জানা যায় চরের সাধারণ মানুষের আসবার কথা নয়। আরি পক্ষ জানায়নি, তাই অন্ধকারে কুসুম ঝরার মতন ঝরে গেল ছুক্কুনি। শুধু তার বিষাদ করুণ গল্প স্বজনের বুকের কৌটায় রইল জমা। এই আমার ছুক্কুনি। আর কিছু কথা আমি এখন বলতে পারবো না।